ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আগামীকাল অর্থাৎ আজকে আমরা দাঁড়িয়ে আছি বৃহস্পতিবারে, আগামীকাল শুক্রবার ফার্স্ট আওয়ারে 32,000 চাকরি বাতিল মামলা, যেটা 42,949-এর একটি অংশ, যেটা কিনা জাস্টিস গাঙ্গুলি স্যার তিনি স্যাটিসফাইড করেছিলেন গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে, মানে নন টেন্ডার নিয়োগ প্রক্রিয়া। 2016 সালে 42,949-এর মধ্যে 32,000 টিচারের চাকরি চলে যায় প্রাথমিকের ক্ষেত্রে। সেই মামলা পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে ঘুরে সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় আবার হাইকোর্টে আসে, আবার একাধিক বেঞ্চ পরিবর্তন করে জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এই মামলা রয়েছে। তো আগামীকাল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামীকাল এই মামলা মেনশন হতে চলেছে। তো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি এই মামলা উঠলে একটা রহস্য, যেটা কিনা নন ট্রেন ওবিসি শূন্যপদ ভ্যানিশ, এটাও কিন্তু কলকাতা হাইকোর্টে পাখির চোখ হতে চলেছে। তো যাক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরুতে যে বিষয়টা দেখাবো, আমাদের অনেক ভাই বন্ধু বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা বিভিন্ন সময় আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন। তো একটি ভাই রিকোয়েস্ট করেছেন যে ডিস্ট্রিক্টগুলোতে, যেমন পুরুলিয়াগুলোতে ট্রেন দিয়ে সমস্ত ওবিসি বি সিট ফিল আপ করা হয়েছে, তা তাই একটা নন টেন ওবিসি বি চাকরি পায়নি, এটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল। তো গোটা বিষয়টা ভাইয়ের এই ছোট্ট প্রশ্নতে যে কত বড় রহস্য রয়েছে, এই যে প্রিয়াঙ্কা নস্কর 32,000 মামলা, এই মামলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্দাফাশ হতে চলেছে, তো সেটা আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বিষয়টা বুঝতে গেলে কারেন্ট যে প্যানেল প্রকাশিত হচ্ছে 11,765, যেটাও কিনা 2016 রুলকে সামনে রেখেই, তো সেই প্যানেলের দিকে আমাদের একটু তাকাতে হবে। 11,765 প্যানেল, সেক্ষেত্রে দেখুন মেমো নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ডেট আমরা দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে 11,765 মধ্যে 9,530 জনের প্যানেল প্রকাশিত হয়েছে। আমরা সাধারণ প্রার্থী নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ নন এক্সামটেড প্রার্থী, মানে একদম সাধারণ প্রার্থী বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। তো দেখুন, আনরিজার্ভ সিট বা ওপেন সিট বা জেনারেল সিট কী আছে, 3140টা, টোটাল রেকমেন্ডেশন 3140 জন দেওয়া আছে। তো এখানে সমস্ত সংরক্ষিত প্রার্থীরা প্রথমে আগে জেনারেলে কম্পিটিশন করবে, না পেলে তারপর নিজের ক্যাটাগরিতে গেছে। দেখুন, এখানে রুলস মোতাবেক যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। জেনারেলের ক্ষেত্রে দেখুন, এই 3140-এর মধ্যে 1191 পেয়েছে, দেন ওবিসি এ 493 জন ঢুকেছে, ওবিসি বি 916 ঢুকেছে, এসসি 527 ঢুকেছে, এসটি 13 জন ঢুকেছে। সবাই ওই সংরক্ষিত এখানে কম্পিটিশনগুলো না পেয়ে কী হচ্ছে, তারপরে গিয়েও 539, দেন ওবিসিরা 539টা সিটে গেল, দেন ওবিসি বিরা 388 সিটে গেল, দেন এসসিরা 1263টা সিটে গেল, দেন 348টা সিটের মধ্যে এসটি প্রার্থীরা মাত্র 57 জন আছে। তো এখানে শেষ হয়ে গেছে। তাহলে মোটামুটি বুঝতেই পাচ্ছেন যে প্রথমে আনরিজার্ভ সিটে কম্পিটিশন করবে, জেনারেল সিটে কম্পিটিশন করবে বা ওপেন ক্যাটাগরিতে কম্পিটিশন করবে, না পেলে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা নিজের সংরক্ষণের আওতায় পড়ে নিজের ক্যাটাগরিতে যাবে। এটা হচ্ছে সংরক্ষণ নীতি, এটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার, এটা হচ্ছে রিজার্ভেশন রুলস। সেই রুল ফ্রেম করে নিয়োগ করা উচিত। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 3 দফায় নিয়োগ করেছে, মানে 3টে রিক্রুটমেন্ট করেছে, তার মধ্যে 2016 সাল, 2020 সাল এবং 2022 সালে মেনেছে, কিন্তু 2016 সালে কী করেছে সেটা আপনাদের দেখাবো। এবার 2016 সালে এগুলো রিভার্স গিয়ারে চলে গেছে। তো এক্ষেত্রে দেখুন 11,765 যেটা হচ্ছে, কোনো ক্রমে কাট অফ কখনো, দেখুন জেনারেল কাট অফ সবাই কম্পিটিশন করছে, ওটা হাই যাবেই। তো জেনারেল কাট অফ দেখুন 29.55, ওবিসি হচ্ছে 29.088, ওবিসি বি হচ্ছে 29.384, এসসি হচ্ছে 21.275, আর এসটি হচ্ছে 24.546। এটা হচ্ছে সবকটা মিডিয়াম, মানে সাধারণ প্রার্থীরা, দেন এক্সামটেড, দেন এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার কনভার্টেড হতে গিয়ে এই হচ্ছে 11,765 একটা সেট আপ কাট অফ, যেটা থেকে পরিষ্কার যে জেনারেল কাট অফ কখনোই বেশি যাবে না। 11,765 দিয়ে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সুন্দরভাবে করেছে, এবং 16,500-তে সেটাও খুব সুন্দরভাবে করেছে। অঘটনটা ঘটেছে এই 42,949, কারণ এখানে গোটাটাই ওরা বুঝতে পারেনি, এবং সেক্ষেত্রে একটা হজবড়লা প্যানেল করেছে, যার জন্য বিপদে পড়েছে প্রায় 12,000 সংরক্ষিত প্রার্থী। দেখাবো আপনাদের, দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, যেটা মেমো নাম্বার দেখতে পাচ্ছেন, এটা 26/9/2016 সালের রিক্রুটমেন্টে। তো এই যে একটা ডিস্ট্রিক্ট আপনাদের সামনে তুলে ধরছি, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, যার কোড হচ্ছে 05 কোড। তো ট্রেন প্যানেল আগে আপনাদের দেখাবো। তো ট্রেন প্যানেলে কী করেছে ভালো করে খেয়াল করুন, সিট কী করে ভ্যানিশ হলো। ইউআর সিট বা জেনারেল সিটের টোটাল পোস্ট কতগুলো রয়েছে, 348টা। এখানে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে মাত্র 77 জনকে, আর এই 77 জনই হচ্ছে জেনারেল। আর এই ফ্রেজের মধ্যে যেটা ওপেন ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, এখানে দেখুন আমি যদি 77 জনের কাট অফটা দেখি, দেখুন 36.146 থেকে 26.464।
এবার আপনি ওবিসি এতে চলে আসুন, দেখুন 63টা পোস্ট ছিল, সেক্ষেত্রে 33 জন পাওয়া গেছে ওবিসি এ প্রার্থী যেখানে ট্রেন, তাদের কাট অফ দেখুন 34 থেকে 27 গেছে। এই 33 জনই চলে যাওয়ার কথা ওপেন সিটে বা আনরিজার্ভ সিটে বা জেনারেলের মধ্যে, এদেরকে কী করলো নিজের ক্যাটাগরির সিটে রেখে দিল, যেটা প্রথম ভুল। সেকেন্ড হচ্ছে দেখুন ওবিসি বি 44টা সিট, 44টা ট্রেন পেয়ে গেল। 44টা ট্রেনের মধ্যে নাম্বারটা দেখুন 36 থেকে 29, যারা প্রত্যেকে চলে যাওয়ার কথা কোথায়, জেনারেল সিটে বা আনরিজার্ভ সিটে, তো এদেরকে কী করলো নিজের ক্যাটাগরিতে রেখে দিল। দেন এসসির ক্ষেত্রে তাই 61টা সিটে রেখে দিল, তাদেরও নাম্বার হাইফাইড হচ্ছে, দেন এসটি ক্ষেত্রে রেখে দিল। তো এই হচ্ছে আসল ঘটনা, যে জেনারেল বা ওপেন ক্যাটাগরিতে কাউকেই ঢুকতে দেওয়া হলো না। আজকে যদি ওই যে ঠিকঠাক সুবিন্যস্ত রিজার্ভেশন রুলটা মানতো, তাহলে এই 33 জন 44 জন 61 জন এরা প্রত্যেকেই কোথায় উঠতো, আনরিজার্ভ সিটে উঠে আসতো বা জেনারেল সিটে উঠে আসতো। তাহলে এই জায়গাগুলো এই সংরক্ষিত বিভাগের সিটগুলো ফাঁকা হতো, কারণ একজন প্রার্থী আগে জেনারেল, তারপরে এসসি বা ওবিসি বা এসটি হবে, আগে সে জেনারেল কম্পিটিশন করবে, দেন না পেলে সে, এটাই তো সংরক্ষণ নীতি, এটাই তো রিজার্ভেশন রুল। দেখুন কোথায় গাফিলতিটা করেছে, এই জিনিস ধরা পড়লে পুরো ছাড়খাড় হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই 42,949 নিয়োগে। দেন এবার এর কাট অফটা দেখাবো, যেটা কিনা কনভার্টেড হতে 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 কী কাট অফ গেছে। দেখুন জেনারেলের কাট অফ 26.464, ওবিসি এ কাট অফ কোনো দিন বেশি যাবে বলুন তো, 27.416। আরে বাবা, এ যদি এই 27 পা ব্যক্তি তো সরাসরি ঢুকে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, তাকে তো ঢোকানো হয়নি। দেন এসটি কাটা ধরুন 28.057। তো এই এসটি যতজন প্রার্থী 5 জন 10 জন যাই পেতে, আমরা 5 জন দেখালাম, তো এই 5 জন যাই হোক না কেন, তারা তো চলে যাওয়ার কথা কোথায়, তারা চলে যাবে হচ্ছে জেনারেলের মধ্যে, এবং পরবর্তী ক্ষেত্রে নন ট্রেনের জন্য জায়গাগুলো খুলবে। তো এই জিনিস কিন্তু ঘটানো হয়েছে ট্রেন প্যানেলে 42,949। তো ট্রেন প্যানেলটাও কিন্তু রিজার্ভেশন রুলের মধ্যে আনা উচিত, তার কারণ হচ্ছে ট্রেন প্যানেল যদি সুবিন্যস্ত না হয়, তাহলে এর ইম্প্যাক্টটা পড়ছে নন টেন, আপনাদের দেখাবো এর ইম্প্যাক্টটা কী করে নন টেন প্যানেলের উপর পড়ছে। তো চলুন এর পরেরটা আমরা দেখিনি, নন টেন প্যানেলে কী ঘটনা ঘটেছে এই ডিস্ট্রিক্টেই। আমরা ট্রেনটা আপনাদের দেখালাম, এবার আপনাদের সরাসরি দেখাবো নন ট্রেন প্যানেলের উপর কী ইম্প্যাক্ট পড়ছে। তো চলুন দেখে নিই। তো দক্ষিণ দিনাজপুর নন টেন প্যানেল, এটা আপনার নন এক্সামের ক্যাটাগরি। এই যে 348টা পোস্ট আপনাদের দেখালাম, যে টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে কী করলো, যে 77 জন ট্রেন নিয়েছিল, তাহলে এইখানে সুযোগ পেয়ে গেল 271 জন জেনারেল, যেখানে কিনা এই সংখ্যাটা যদি ওই ওবিসি এ যারা ট্রেন ছিল 33 জন 44 জন 66 61 জন 05 জন, মানে 5 জন, এরা যদি এখানে চলে আসতো, আজকে জেনারেল কিন্তু এতজন চাকরি পেতো না। এবং ওখানেও কিন্তু কম্পিটিশন করে সাধারণ এসএস টু ওবিসির, যে আপনাদের দেখায়। তো 77 জন ট্রেন আর বাকি 271 জন এখানে শুধুমাত্র জেনারেল নিল। দেখুন যেখানে ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি নন ট্রেন এদের প্রত্যেকে ঢোকার কথা এই জায়গায়, সেখানে শুধুমাত্র জেনারেল দিয়ে ফিল আপ করলো এই জায়গাটা। ভালো করে বুঝতে পারছেন 765 প্যানেলের সাথে এখানের কী ঘাপলা হয়েছে। দেন যেই ওবিসি প্রার্থী যেটা 63টা পোস্ট ছিল, সেখানে আমরা দেখেছি যে 33 জন ট্রেন পেয়ে গেছে। তো 30টা এখানে নন ট্রেন পেলো, কিন্তু তাদের নাম্বারটা দেখাই, যদি আপনি জেনারেলে কাট অফ দেখেন 271 জনের 25 থেকে 16 গেছে। এই যে ওবিসি 30 জন চাকরি পেয়েছে, তার কাট অফ দেখুন 25 থেকে 21। এরা প্রত্যেকেই তো হিসাব মতন উঠে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, জেনারেলের এই যে 271টা সিটের মধ্যে, কিন্তু তা করা হয়নি, নিজের ক্যাটাগরির সিটটা দিয়ে খাইয়ে দেওয়া হলো এখানে। আর অনেক কম নাম্বারের ছেলেমেয়ে এখানে চাকরি পেতে পারতো। এবার ওবিসি বির ঘটনাটা দেখুন, সিট কী করে ভ্যানিশ হলো। 44টা পোস্ট ছিল, 44 জন ট্রেন নিয়েছে, ট্রেনদের যাওয়ার কথা ছিল আনরিজার্ভডে, তো সেটা করেনি, 44 জনকে রেখে দিয়েছিল নিজের ক্যাটাগরিতে। তো সেই ক্ষেত্রে 44 জনের ক্ষেত্রে এই নন এক্সামটেড বাংলা মিডিয়াম নন টেনের প্যানেলে 44 জনের জায়গায় দেখো 0, অর্থাৎ একজনও নিয়োগ পেল না। এটা চরম হারের বঞ্চনা, চরম পরিমাণ বঞ্চনা। যাক আপনাদের নন টেনের কাট অফটা একবার দেখাবো। দেখুন নন টেনের কাট অফ কীরকম উল্টে গেছে, জেনারেলরা সংরক্ষণের আওতা নিয়ে বেরিয়ে গেল এই প্যানেলে। এই বিষয়টা হচ্ছে 12.51 ভাবা যায়, 12 পেয়ে 12.5 পেয়ে চাকরি হচ্ছে, তো ওবিসি এ প্রার্থী 20.179, যদি কেউ 20.178ও পায়, তাও সে চাকরিটা পাবে না, এই সংরক্ষণ নীতি গুবলেট করে দেওয়ার জন্য। ওবিসি বির ক্ষেত্রে দেখুন 20.139, এসসির ক্ষেত্রে 18.575, এসটি ক্ষেত্রে 12.64, মানে প্রত্যেকে জেনারেল থেকে সবার নাম্বার হাই ফাই, সবার নাম্বার হাই ফাই। এই তো হয়েছে এই প্যানেলেরা। তারপরে অনেকে চিৎকার করে বলবে প্যানেল আমার স্বচ্ছ, যোগ্য 32,000, আর এতগুলো সংরক্ষিত প্রার্থী, তাদেরকে পিষে, তাদের স্বপ্নগুলোকে পিষে দিয়ে সমাজের নর্দমায় তাদেরকে পুরো অনেক গেঁথে দেওয়া হচ্ছে, সমাজের এক কোণা তাদের ফেলে দেওয়া হচ্ছে, বেকার হিসেবে তকমা দেওয়া হচ্ছে। আজকে প্রত্যেকের 7-7টা বছর আজকে স্কুলে থাকার কথা। দেখাবো একটা উদাহরণ, এক বন্ধুর উদাহরণ। তো দেখুন পুরুলিয়া ডিস্ট্রিক্টে কী হচ্ছে, জেনারেল হচ্ছে, এটা যেমন দিনাজপুরে দেখলাম, দক্ষিণ দিনাজপুরে, পুরুলিয়ার ঘটনা আপনাদের দেখাই। জেনারেলে হচ্ছে 16.518,
ওবিসি হচ্ছে 14.387, ওবিসিবি সিট গায়েব, নন টেনের সিট গায়েব হয়েছে। কেমনভাবে গায়েব হয়েছে আপনারা বুঝতেই পারছেন, ওইভাবে ট্রেনগুলো দিয়ে ফিল আপ হলে ওবিসি বি কী করে নেবে। তো এসসির ক্ষেত্রে 15.713, এসটি ক্ষেত্রে 13.221, এরকম আছে কাট অফ। এটা আপনারা ন্যাচারালি 23/5 কাট অফ দেখলে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে ওবিসি বিকে না নেওয়া, বা কেউ যদি ধরুন আপনাদের দেখাবো যে প্রথমে তো জেনারেলের মধ্যে তো সবাই কম্পিটিশন করবে না, সংরক্ষিত প্রার্থীরা আগে জেনারেল, তারপরে সে নিজের ক্যাটাগরিতে আসবে। তো জেনারেল থেকে যদি কেউ নাম্বার বেশি পায় তাকে তো চাকরিটা দেওয়া উচিত, তাই নয় কি? কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এস বাসুরা কোম্পানি এগুলো কিচ্ছু ধার ধারেনি, তারা বোঝেইনি যে জেনারেল মানে কি। তো দেখাবো একটা আইটিআই, একটা বন্ধুর আইটিআই দেখাবো। তো সেক্ষেত্রে দেখুন সে নাম্বার পেয়েছে টেটে 3.300, মাধ্যমিকে 3.250, দেন এইচএসে 7.40, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের তার করা। আর দেন 20 মানে 2 পেজ ইন্টারভিউতে, 2 পেজ অ্যাপটিউড টেস্টে তার নাম্বার 17.770, 16 পয়েন্ট সামথিংয়ে আজকে 16.51 আজকে চাকরি করছে জেনারেল। আর সেখানে এই যে ওবিসি বি প্রার্থী যার সিট পুরো ভ্যানিশ হয়ে গেছে, সে তো একেও টপকে দিয়েছে। আর যেটা ট্রেন দিয়ে তার সাথে তো বঞ্চনা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যে জেনারেলে যে ঢুকবে তাকে জেনারেলেও তাকে ট্রিট করা, অর্থাৎ তুমি তেজপাতা হয়ে গেলে, তোমাকে রান্নায় ব্যবহার করা হলো, তুমি 17 পাও, 18 পাও, 20 পাও, তোমার সিট যেহেতু এইভাবে নেই, তো তুমি জেনারেলেও কম্পিটিশন করতে পারবে না। মধ্য কথা, এই ওবিসি বি প্রার্থী, ওবিসি এ প্রার্থীদের সাথে বহু ডিস্ট্রিক্টে, একাধিক ডিস্ট্রিক্টে এরকমভাবে চরম বঞ্চনা করা হয়েছে। তাদের রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে যে টাকা পয়সা নিয়েছে, মানে আমি তো বলবো ধাপ্পাবাজি, চিটিংবাজি ব্যবসা করেছে, যে তাদেরকে পুরো তেজপাতার মতন ব্যবহার করে তাদেরকে পুরো ফেলে দিয়েছে, কেউ খায়নি। ব্যাপারটা সেরকম, তারা ইউজই হয়নি রিক্রুটমেন্টে, ইউজলেসভাবে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। তো যাই হোক, গোটা বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি যে ঘটনাটা আসল কী। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।